ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এখানে আমরা এসেছি, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে। এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট চেক করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরাপদ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরকারকে আহ্বান জানাবো, যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করুন যাতে মানুষের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে। এবং সাথে সাথে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি, মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে, তখন হলো বিএসএফ মারা যাইতো, সে বড়াইবাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিং এর মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য।